রাজনৈতিক স্বার্থ হাসিল নয়, সুচিকিৎসা আর পুনর্বাসনের দাবি জুলাই বিপ্লবে আহতদের। ময়মনসিংহে আগাম রোপা আমন কাটার ধুম, ফলন ও দাম ভালো পেয়ে খুশি কৃষকরা। এবং মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ, দিনব্যাপী নানা আয়োজন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/2124 চ্যানেলে। সরকারের ওপর মহলের আশ্বাসের পরও চিকিৎসা ব্যবস্থা নিয়ে এখনও ক্ষুব্ধ জুলাই বিপ্লবে আহত রোগীরা। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনে চিকিৎসাধীন রোগীরা বলছেন, আগের চেয়ে অবস্থার উন্নতি হলেও সেবার মান সন্তোষজনক নয়। তবে এসব নিয়ে কথা বলতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। জুলাই বিপ্লবে স্বৈরাচার পতনের পর দেশ নতুন উদ্যমে এগিয়ে চললেও এখনও স্থবির এক বুক স্বপ্ন নিয়ে বিপ্লবে অংশ নেয়া শরীফুল ইসলামের জীবন। বিপ্লবের পর থেকেই জাতীয় অর্থোপেডিক হাসপাতালে জীবনের সঙ্গে তার যুদ্ধ। এইখানে আমার নার্ভে ইঞ্জেকশন দিছে, এখনও লাল আসছে। ব্রাদার নাই, কী হয়েছে? তো একজন আসছে, বলেছে কী হয়েছে আপনার? তা আমি বললাম আপনি কে? তা আমি ব্রাদার। আমি বললাম আপনার তো ড্রেসই নেই। তো ড্রেস ছাড়া আমি ব্রাদার মানে তো ড্রেস আছে, সিস্টার মানে নার্সের ড্রেস আছে, তো ড্রেস তো দেখি না। না তো যাই হোক, আমি বললো যে আমি কী করবো, বলে না অসুবিধা নেই, আপনি এভাবে হাতটা রাখেন। চলে গেল। বলছিলেন নিজের কষ্টের কথা। সরকারের সর্বোচ্চ মহলের আশ্বাসের পরও চিকিৎসা ব্যবস্থা নিয়ে নিজের ক্ষোভ জানালেন তিনি। ফর্মালিটিও মেনটেন হয়েছে এবং নার্সরাও চেষ্টা করতেছে, কিন্তু ওইখান থেকে যদি ভুল ওষুধ দেয়, ইঞ্জেকশন দেওয়া দেয়, ট্যাবলেট খাবো কি দিয়ে, ওই আইসিইউতে যদি আমার ওষুধ রেখা দিয়ে, যদি স্যালাইন রেখা দিয়ে, যদি নার্ভের ইঞ্জেকশন যদি শরীরে দিয়ে দেয়, তাহলে ওইখানে ওই ভুল চিকিৎসা ভুল এবং চেষ্টা তদবির এবং ডিউটিরত যে আছে সে নাই। সেবার অভাবে হাসপাতালের বিছানা ছেড়ে রাজপথ পর্যন্ত নামতে হয়েছে তাদের। সুচিকিৎসার দাবি জানাতে যেতে হয়েছে সচিবালয়ে। অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানালেন কেউ কেউ। সুচিকিৎসা বলতে আমার ফিজিক্যালি, মেন্টালি থেকে শুরু করে পরিপূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত যতটুকু ট্রিটমেন্ট আপনারা দিতে পারবেন, এটা আপনারা নিশ্চিত করবেন। আমাদের যে এই মেডিকেলে যে ডাক্তাররা আছেন, আসলে আলহামদুলিল্লাহ এরা অনেক ভালো। এরা বলতেছে ট্রিটমেন্ট আমাদেরকে দিবে, তো দেরি করে। আহতরা বলছেন, কোনো রাজনৈতিক বা ব্যক্তি স্বার্থ হাসিল নয়, তারা চান সুচিকিৎসা আর পুনর্বাসন। আজকে আমরা কোনো কারো স্বার্থের জন্য কোথাও যাইনি। আজকে আমরা গেছিলাম, যেমন মনে করেন আমাদের আন্দোলন, এখান থেকে আন্দোলন যেটা হয়েছে আমরা নিঃস্বার্থের জন্য, আমাদের চিকিৎসার জন্য, আমাদের গেজেট করে যাতে আমাদের একটা সম্মানিত কার্ড দেওয়া হোক। এই বিষয়ে কর্তব্যরত চিকিৎসক কোনো কথা বলতে রাজি হননি। হাসপাতালের কর্মচারীরা অবশ্য দাবি করেছেন, সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন তারা। মাহিলা ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা। ময়মনসিংহে আগাম রোপা আমন ধান কাটার ধুম পড়েছে, ফলন ও দাম ভালো পেয়ে খুশি কৃষকরা। শ্রমিকরাও পাচ্ছেন ন্যায্য মজুরি। কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করে হবে বলে প্রত্যাশা করছে কৃষি বিভাগ। দর্শক, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতার রহমান জুয়েলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ রামগোবিন্দপুরের কৃষক মেহেদি হাসান মঞ্জু এবার আগাম জাতের আমনের আবাদ করে ধান তুলেছেন ৪৫ মণ। সব মিলিয়ে তার খরচ পড়েছে ২৭,০০০ টাকা। বাজারে প্রতিমণ ধান বিক্রি করেছেন ১২০০ টাকায়। ভালো লাভ পেয়েছেন। সামনের দিনে সরিষা ও বোরো আবাদ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। জমিনের মধ্যে মনে করেন আমি ৪৫ মণ ধান পাইছি, তো আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। তো এরপরে আমরা মনে করেন সরিষা করব, সরিষার পর দিয়ে আমরা বোরো করব। আবার শুধু মেহেদিই নয়, আগাম জাতের আমন ধানের বাম্পার ফলনের সাথে ভালো দাম পেয়ে খুশি ময়মনসিংহ অঞ্চলের কৃষকেরা। এখন মাড়াই শেষে ধান ঘরে তুলতে ব্যস্ত তারা। ১২ কাঠা জমিন ধান করছি, এই কাঠাতে আপনি ৩ মণ হইতেছে। আল্লাহ এবার দামটা এবার ভালোই দিছে। ধান মারাইতাছি, ধান ফলন ভালো হয়েছে, আমরা এখন কাজে ব্যস্ত আছি। আমন ধানের ফসল এবার খুব ভালো, আমরা খুব আনন্দিত।
অনেকদিন ঘরে বসে থাকার পর ভালো মজুরিতে কাজ করতে পেরে খুশি স্থানীয় কৃষি শ্রমিকেরা। অনেকদিন কাজ ছিল না, বসে আসলাম, ওহন এই আমন কাটা কাজ করছে, ওহন কাজ করতেছে, ধানও খুব ভালো হয়েছে ফলন। মজুরি 500 টাকা রোজ, অনেকদিন তো আগে বয়ে রয়েছি। ময়মনসিংহ বিভাগে চলতি মৌসুমে 6,12,000 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18,33,000 মেট্রিক টন। কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান, কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণের কাছাকাছি যাবে। যদিও বন্যায় আমাদের কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও আমরা আশা করছি যেহেতু ফলন ভালো, তাতে আমাদের মনে হয় যে খুব একটা ক্ষতি হবে না, আমরা উৎপাদন লক্ষ্যমাত্রাটা পুষিয়ে নিতে পারবো। এবার বন্যায় ময়মনসিংহ বিভাগে আমানের ক্ষতি হয়েছে 75,429 হেক্টর জমি। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আজ সকালে এই ঘটনা ঘটে। পল্টন মডেল থানার এএসআই কামরুজ্জামান জানান, ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। এছাড়া আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন তিনি। টাঙ্গাইলের নানা কর্মসূচির মধ্য দিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। সকাল 7:30টায় মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ। এরপর ভাসানীর পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, টাঙ্গাইল প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ভক্ত অনুসারীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করেন। এ উপলক্ষে আলোচনা সভা, ওরস ও দোয়া মাহফিলের পাশাপাশি এতিমখানা ও দুস্থদের মাঝে খাবার পরিবেশন করা হয়। ভাসানীর যে ন্যায়নিষ্ঠতা, সত্যপরায়ণতা, মজলুমের প্রতি দরদ, তারা এটা থেকে শিক্ষা নিক এবং তার আদর্শ মানুষ হিসাবে, বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে গড়ে উঠুক। এবং এই প্রজন্ম যখন এই ভাসানীর ন্যায়নিষ্ঠতা নিয়ে বড় হবে, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। চীনের কারিগরি স্কুলে সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতে 8 জন নিহত, আহত 17। এবং উয়েফা নেশনস লিগে বসনিয়াকে 7-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি। বিরতির পর আবারও আমন্ত্রণ 21 সংবাদে। বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাডকোর সাধারণ সম্পাদক আরিফ হাসানকে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ওমরান নামে দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। জুলাই বিপ্লবের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে কাজ করেছে দেশের বেশ কিছু গণমাধ্যম। তবে শেখ হাসিনা সরকার পতনের পর ভুল পাল্টে ফেলেছে অনেকেই। নেটিজনরা বলছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভি যাদের মধ্যে অন্যতম। শনিবার রাতে সৌদির উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ। আওয়ামী লীগ শাসনামলে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে দেশে বিদেশে নামে বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। আরিফ ঋণ জালিয়াতি করেছেন 335 কোটি টাকা, আর সেই টাকা দিয়ে 3.7 মিলিয়ন কানাডিয়ান ডলারে টরন্টোতে কিনেছেন বাড়ি। এছাড়া আরিফ ও তার বাবার নামে 128 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পেয়েছে দুদক। সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠজনের সহযোগিতায় ধামাচাপা দেন এসব অভিযোগ। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজনৈতিক স্বার্থ হাসিল নয়, সুচিকিৎসা আর পুনর্বাসনের দাবি জুলাই বিপ্লবে আহতদের। ময়মনসিংহে আগাম রোপা আমন কাটার ধুম, ফলন ও দাম ভালো পেয়ে খুশি কৃষকরা।
এবং মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ, দিনব্যাপী নানা আয়োজন। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর ১টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।